একটা বিষয় তিনি কিছু জ্ঞান রেখে গিয়েছেন যার দ্বারা মানুষ উপকৃত হয়। রাসূলুল্লাহ বলেছেন এই আমলটাও চলতে থাকে। আর একটা হলো সাদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক মানব কল্যাণমূলক কোনো কাজ যেটা জনগণ ব্যবহার করে, এইটার সবও চলতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। বেহিয়ার বড় ছেলে বলেন, আমি মাকে জিজ্ঞেস করলাম, মা গো, ওই কবরস্থানের ভিতরে এই মানুষগুলো কারা যাদের চেহারার মধ্যে আযাব গজবের চিহ্ন দেখা যায়, শাস্তির আলামত, এই মানুষগুলো কারা? মা বলল, বাবা ওরা কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা, দুনিয়ায় সব কিছু রেখে আসছে কিন্তু পরকালীন জীবনে কবরে পাঠানোর জন্য, দেওয়ার জন্য কাউকে রেখে আসে নাই। বেহিয়ার বড় ছেলের ঘুম ভেঙে গেল। এতক্ষণে ঘটনা কিসের মধ্যে হচ্ছিল? স্বপ্নের ভিতরে। ঘুম ভেঙে গেল, তিনি ঘুম থেকে জাগলেন। মায়ের জন্য ভালো লাগলো, কিন্তু গ্রামের মুরব্বীদের জন্য খারাপ লাগলো, কষ্ট লাগলো। আহারে, আমার গ্রামের মানুষগুলো কত কষ্টে আছে। বেহিয়ার বড় ছেলে বলেন, আমি ঘুম থেকে উঠলাম, ইহতিমামের সাথে সুন্নত তরিকায় ওযু করলাম, এরপরে আমি আবার নামাজে দাঁড়ালাম, তাহাজ্জুদের নামাজে। যেহেতু এখনো ফজরের আজান হয় নাই, ফজরের ওয়াক্ত সুবহে সাদেক এখনো হয় নাই, আমি কি করলাম? আবার নামাজে দাঁড়ালাম, তাহাজ্জুদের নামাজে লম্বা লম্বা কিরাত দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমি আল্লাহর কাছে দুইখানা হাত তুলে, আকাশের দিকে দুইখানা হাত তুলে ফরিয়াদ করলাম। আমি আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ, আমার মাকে আপনি সম্মান দিয়েছেন, ও মালিক, আপনার দরবারে শুকরিয়া। আমার মাকে ইজ্জত দিয়েছেন, আমার মায়ের প্রতি রহম করেছেন, আপনার কাছে শুকরিয়া। আল্লাহ, আমার মাকে যে কবরস্থানে দাফন করেছি, ওই কবরস্থানে যতগুলি মুর্দা আছে তাদের কষ্ট হচ্ছে, আযাব হচ্ছে, গজব হচ্ছে, ওই দৃশ্য আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ তাআলা, আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, তাদের কবরের আযাব আপনি বন্ধ করে দেন, তাদের কবরের আযাব আপনি মাফ করে দেন। বেহিয়ার ছেলে বলেন, একদিন, 2 দিন, 3 দিন আমি এরকম করলাম। একদিন আবার ওইরকম রাতের বেলা আমি স্বপ্ন দেখলাম, কিছু লোক আমাকে ঘিরে ধরেছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। ওই লোকগুলি বলল, ভয় পেও না বাবা, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা হলাম কবরস্থানের মাইয়েত। দুনিয়ার মানুষের কোনো ক্ষতি করা, কল্যাণ করা, অকল্যাণ করা, এইটার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য কবরের কাছে আপনারা গিয়ে জিয়ারত করেন, কবরের কাছে জিয়ারত করেন কি কবরওয়ালার থেকে ফায়দা নেওয়ার জন্য না। রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে বলেছেন, কিসের জন্য বলেছেন? এই উম্মত তাও জানে না, এই জাতি তাও জানে না, মূর্খগুলো তাও জানে না রাসূলুল্লাহ কেন কবর জিয়ারত করতে বলেছেন। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো আপনার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে। মনে মনে ভাববেন কবর দেখে, আহারি, এই কবর হল এক সময় কত দাপট ছিল, আজকে কবরের সাথে, কবরে ঢুকে গেছে, মাটির সাথে বিলীন হয়ে গেছে, আজকে তার রূহ হয় ইল্লিনে অথবা সিজ্জিনে আছে। আমারও একদিন এইরকম পরিণতি হবে। এই কবর দেখলে, কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ করলে সন্ত্রাসী, সাদাবাজি, রাহাজানি, অহংকার এগুলি থাকে না। দেখবেন দুনিয়ার মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য কতজনের হাতে ধরে, পায়ে ধরে, ঠ্যাঙ্গে ধরে, আরো কত কিছু করে। ভাই, আমার একটু ভোট দিয়ে সেবক বানান। সেবক বলেন তো কি বানান? সেবক। তারপরে ক্ষমতা পাইয়া হইছে সেবক। সেবক হওয়ার পরে অনেকদিন ক্ষমতায় থেকে হইল শাসক। আগে ছিল কি বলেন তো? সেবক হইয়া ক্ষমতা অনেকদিন হয়েছে, তো ক্ষমতা অনেকদিন হওয়ার পরে এখন হয়ে গেল শাসক। কিছুদিন দেখলো যে ভালোই তো, কামাই টামাই ভালো হয়, রাহাজানি, সন্ত্রাস, সাদাবাজি করা যায়। এবার আর সেবক নয়, এবার হয়ে গেল শোষক। বলেন কি হইল? তাহলে প্রথম হইতে চাইছিল কি, তারপরে কি শাসক, তারপরে কি শোষক হলো। তবে হ্যাঁ, 2-1টা লোক কিন্তু ভালো, 2-1টা লোক ভালো আছে। শোনেন, আপনারা যারা এই অঞ্চলে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই এলাকার মধ্যে যদি কোনো চেয়ারম্যান মেম্বার থাকেন,
আপনাদের জন্য একটা টিপস আমি দিয়ে যাই। অনেকেই এটাকে খারাপ মনে করেন, এই কোরআন শরীফ হাতে নিয়ে বলছে এটা খারাপ নয়। আমার আলোচনার মধ্যে যদি কোনো চেয়ারম্যান মেম্বার থাকেন, ভালো করে শোনেন, এই কাজটা খারাপ নয়। পাবলিকে সমালোচনা করবে, মানুষের এটা হিউম্যান হ্যাবিট। শোনেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহরে পাওয়া যায়, আর খালেস নিয়তে ফরজ নামাজটা আদায় করে হারামকে হারাম জেনে হালালকে হালাল জেনে চলে যদি জনগণের সেবা করেন, স্বয়ং আল্লাহকে পাওয়া যায়। কারে পাওয়া যায় বলেন তো? কারে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। ইবাদতের দ্বারা বেহেশত, আর জনসেবা মানব সেবার দ্বারা কি পাওয়া যায়? তাহলে আল্লাহ বড় না বেহেশত বড়? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যদি খালেস নিয়তে জনগণের সেবা করেন, আল্লাহ মানুষের সেবা কেউ না কেউ তো করবে, আমি একজন জনগণের সেবক হিসাবে, তোমার বান্দা, তাদের খাদেম হিসাবে আমি কাজ করছি, তাহলে দুনিয়ার সম্মানও পাইলেন। এই শুধু নিয়তটা ঘুরায় দেওয়ার কারণে আল্লাহর আপনি নিকটবর্তী হলেন। তবে শর্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হারামকে হারাম জেনে ঘৃণা করে দূরে থাকতে হবে, আল্লাহর হালালকে উপভোগ করতে হবে, আল্লাহর হালালকে গ্রহণ করতে হবে। বেশি কিছু আপনার রাত জেগে জেগে ইবাদত বন্দি করতে হবে না। বিচারে যাবেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব বিচারে যাবেন, আপনি মনে মনে খেয়াল করবেন আমার আল্লাহ দেখতেছে, আমি জনগণের সেবক, আমি দল দেখে, গোষ্ঠী দেখে, আমি ইত্যাদি দেখে বিচার করব না, ন্যায় বিচার করবেন। কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ তাআলা ডেকে আপনাকে ধরে আল্লাহর আরশের ছায়াতলে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ছায়া দেবেন। এই জন্য সবকিছু খারাপ ভাববেন না, আবার সবকিছু ভালো না। দেখেন না, আমাদের দেশে রাষ্ট্রীয় ইলেকশন যখন হয়, কত মানুষ জনগণের ঠ্যাং ধরিয়া পায়ে ধরে ক্ষমতায় আসে, তারপরে ডিক্টেটর স্বৈরাচারী হয়, হাজারো মানুষের বুকের উপরে বুলেট চাপা দেয়, হাজারো মানুষের বুকের উপরে বুটজোতা দিয়ে চাপা দেয়, জনগণের কণ্ঠ স্তব্ধ করে রাখে। এই জালিমগুলি নিজের এখন আর সেবক ভাবে না, শাসক ভাবে না, এখন জালিমেরা নিজেকে শোষক তৈরি করে নেয়। জোরে বলুন ঠিক? এগুলো খোদার গজব, এগুলো আল্লাহ গজব, গজব। বন্ধুরা আমার, বেহিয়ার ওই মহিলার কথা মনে আসেনি? ছেলেরা আমল করে, মায়ের জন্য দোয়া করে। বড় ছেলেটা একটু ওই কবরবাসীদের জন্য দোয়া করেছে। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, স্বপ্নের ভিতরে দেখলেন যে লোকগুলো ঘিরে ধরেছে। ভয় পেলেন, এই বাবা ভয় পেও না, আমরা মাইয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবো না, উপকারও করতে পারবো না। তোমার কাছে শুধু একটা অনুনয় বিনয় করি বাবারে, যেদিন থেকে স্বপ্ন দেখে আমাদের জন্য তুমি কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছো, তোমার মায়ের সাথে আল্লাহ তাআলা আমাদের কবরের আযাবও বন্ধ করে রেখেছে। বাবা যতদিন বেঁচে থাকো, যতদিন বেঁচে থাকো, এই ভালো আমলটা বাদ দিও না। এই জন্য বলতেছিলাম, মীর শঙ্কর ইউনিয়ন কোনটা আপনাদের? হ্যাঁ, বুঝি নাই। জয় সন্ধি, চণ্ডী, চণ্ডী। আচ্ছা, ও বাপরে কঠিন নাম, দাঁত তো আমার ভেঙেই যাবে। আচ্ছা, যা হোক, এই যে কঠিন এই ইবাদতটা আপনারা করতেছেন, গ্রামে একটা তাহফিজুল কোরআন মাদ্রাসা করেছেন, আমি এসে করেছি, আপনারাই করেছেন। কে চালাচ্ছে? আমরা আরেক জায়গা থেকে এসে চালাচ্ছি, আলহামদুলিল্লাহ আপনারাই চালাচ্ছেন। কিন্তু এই যে যারা উদ্যোগ নিয়েছেন, তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, একটা উত্তম উদ্যোগ আপনারা নিয়েছেন। এখন জীবিত থাকতে বুঝতে পারতেছেন না যে কি ফায়দা হচ্ছে। আল্লাহ যদি কবরবাসীদেরকে টেলিফোন করার কোনো সুযোগ থাকতো, অথবা কবরবাসীদের সাথে যদি কোনো লাইভে, কোনো সোশ্যাল মিডিয়া, আল্লাহর কোনো মিডিয়া থাকতো, কবরের রুহুদের সাথে কথা বলা যায়, তাহলে তারা বলতো নিশ্চয়, ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, আমি বড় ভালো আছি, আমরা তৃপ্তি পাচ্ছি, শান্তি পাচ্ছি, আরাম পাচ্ছি। সুতরাং এই কোরআনের মাদ্রাসা, এটাকে আপনারা দেখে শুনে রাখবেন, সন্তান দিবেন, খোঁজ খবর নেবেন। শোনেন, প্রতিষ্ঠান একজন, দুইজন, 5 জনে করে, কিন্তু প্রতিষ্ঠানের হক হলো প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে মনে করবেন এই প্রতিষ্ঠান আমার। এই প্রতিষ্ঠান কার?
আমার প্রতিষ্ঠান, এটাকে আমার দেখতে হবে। আমার পরিবারে যেরকম কোনো সুবিধা অসুবিধা হলে আমি পেরেশান হই, দুশ্চিন্তাগ্রস্ত হই, ওই সমস্যার সমাধান করার জন্য ঝাঁপিয়ে পড়ি। অনুরূপ ভাবে এই গ্রামের যতগুলো মানুষ আছেন, কে কোন দলের, কে কোন গোষ্ঠীর, কে কোন আপনার বলের, আমি এটা জানি না, জানা দরকারও নাই। প্রত্যেকেই মনে করবেন এই প্রতিষ্ঠানটা আমার। প্রতিষ্ঠানটা কার? এটা আমার প্রতিষ্ঠান। ইচ্ছে করে যাব, খোঁজ নেব, কোনো সুবিধা আছে, কোনো অসুবিধা আছে, কোনো কিছু প্রয়োজন, আমি অন্তত কেউ পারে কথা দিয়ে সমাধান করতে, কেউ পারে টাকা দিয়ে করতে, কেউ পারে বুদ্ধি দিয়ে করতে। কথা ঠিক কিনা বলে? একজন টাকা দিয়ে পারে না, কিন্তু মাশাআল্লাহ তার ভালো একটা বুদ্ধি আছে। একজন ভালো মুরব্বী মানুষ একটা পরামর্শ দিলে 10 জনে শোনে, সে পরামর্শটা দিয়ে সাহায্য করতে পারে। একজনের টাকা আছে, সে বুদ্ধিও দিতে পারে না, পরামর্শও দিতে পারে না, টাকা দিয়ে পারে। সবগুলিরই প্রয়োজন। আর কোরআন কারিমে আল্লাহ তাআলা কি বললেন দেখেন তো, তাআওয়ানু তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, কল্যাণের কাজে, সওয়াবের কাজে, নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো, আর মন্দ কাজে কেউ কাউকে সহযোগিতা করিও না। আমি হৃদয় থেকে আবারও সমাজ কল্যাণ পরিষদ এবং আরো যারা যুবক আছেন এই গ্রামের, যারা এই ভালো উদ্যোগটা নিয়েছিলেন, কেন আমি তো আমার এই কাউসার ভাইদের বাসায় আমি তো আসি অনেক দিন ধরে। আপনাদের এখানে তো এই প্রতিষ্ঠান আগেই ছিল না, আপনারা করেছেন, ভালো উদ্যোগ নিয়েছেন। আমি উদ্যোগকে অ্যাপ্রিসিয়েট করি, সম্মান করি এবং আল্লাহ তাআলার কাছে হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাআলা এটা আপনাদের নাজাতের জরিয়া ওসিলা বানিয়ে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনুল কারীম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাফসীর ইবনে কাসিরে আসছে ওসিলা কি? ওসিলা হলো এমন কোন নেক আমল করা যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন এমন কোন নেক আমল কিয়ামতের দিন নাজাতের, আল্লাহর কাছে নাজাতের, মাগফিরাতের একটা ওসিলা হবে। যা হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। সূরা আনফাল 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারেরা যখন আল্লাহর জিকির করে, ঈমানদারেরা আল্লাহর জিকির যখন করে, তাদের ভয়টা আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভয়, এই দিলটা প্রকম্পিত হয়। ঈমানদার কারে বলে? ঈমানদার কারে বলে? 2টা জিনিস যার মধ্যে আছে সেই লোকটা ঈমানদার। যার দিলটা আল্লাহর ভয়ে কাঁপে, আবার আল্লাহর মাগফিরাতের আশা করে, সেই লোকটা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের 2টা গুণ, সে আল্লাহর ভয় পাবে, আল্লাহ আমারে না জানি তুমি কি শাস্তি দাও, আল্লাহ কিয়ামতের দিন না জানি আমার কি শাস্তি হয়, আল্লাহ আমার পাপের কারণে কোন ধরনের যে তুমি ধরো, এটা একটা ভয়। আবার আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, তুমি রহিম, তুমি রহমান, আমার প্রতি তুমি দয়া করবে, আমাকে তুমি মাফ করে দেবে, আমাকে তুমি ক্ষমা করবে, আমাকে তুমি জ্বালাবে না, পোড়াবে না। এই যে আল্লাহর প্রতি একটা আশা, এই আশা আর ভয়, এর মাঝখানেরটার নাম হলো ঈমান। বলেন আল্লাহু আকবার। সুতরাং ঈমানদাররা আল্লাহ তাআলার জিকির করবে, তাদের ভয় একবার আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তাদের দিলটা কেঁপে উঠবে, আবার একটু আশাও জাগ্রত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদারেরা যখন আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা প্রকম্পিত হয়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহ তাআলার গভীর চিন্তার মধ্যে মগ্ন, কিয়ামত নিয়ে, আখিরাত নিয়ে আল্লাহর হাবিব চিন্তা করতেছেন। এমন সময় রাসূলুল্লাহ সে দিলটা কেমন হয়ে গেল, আল্লাহ নবী দেখলেন তার সামনে দিয়ে কে যেন যাচ্ছে। জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনতা, মান আনতা, তুমি কে? বলল, আনা আয়েশা। এখানে আলেমরা বুঝবে, আপনারা বুঝেন নাই। আসলে পুরুষের ক্ষেত্রে আনতা, যদি স্ত্রী হয় তাহলে হবে আনতে। স্ত্রী হলে কি হবে বলেন তো? ব্যাকরণে কি হবে? আনতে। রাসূলুল্লাহ কি বলেছেন? মান আনতা, এই তুমি কে? হযরত আয়েশা সিদ্দিকা একটু মাইন্ড করেস, একটু রাগ করেস, মনে মনে রাগ আর কি। আমি নবীজির সাথী,
আমার কে রাসূলুল্লাহ স্ত্রীদের মধ্যে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদেরই বড় মা, এই বড় মার ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের 11 জন স্ত্রীদের মধ্যে রাসূলুল্লাহ সবথেকে বেশি ভালোবেসেছেন আমাদের আম্মাজান আয়েশাকে। আল্লাহর নবী অবিচার করেননি, এই আম্মা ছিলেন অল্প বয়স্কা, সুতরাং আল্লাহর হাবিব তার হক, তার অধিকার একটু বেশি দিয়েছেন। এই জন্য যেহেতু তিনি কুমারী, অল্প বয়স্কা ছিলেন, অন্যরা বিবাহিতা, তালাক প্রাপ্তা, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হক 100% আদায় করেছেন, কিন্তু 100-এর মধ্যে মা আয়েশাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। নবীজি কারোর মধ্যে তারতম্য করেনি। এখন আম্মাজান আয়েশার কথা হলো, আমি আপনার এত জান প্রাণ দিয়ে ভালোবাসি আর আপনি আমার চেনেন না। আবার জিজ্ঞেস করে মান আনতা, আমি কি পুরুষ? একটু মনে মনে একটু হয়তো ইয়ে পেয়েছে, মান আনতা, আনা ইয়া রাসূলুল্লাহ, মান আনা, আমি কে? আনা আয়েশা। আয়েশা? কোন আয়েশা? বলে আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন কোন আবু বকর সিদ্দিক? আম্মাজান আয়েশা একটু মাইন্ড করছে, অভিমান করছে। মাইন্ড মানে অভিমান। ভালোবাসায় অভিমান আছে। ভালোবাসায় কি আছে বলেন তো? অভিমান আছে। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু অভিমান করলেন। রাসূলুল্লাহ চেহারা দিয়ে দর দর করে ঘাম বের হচ্ছিল, আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। নবীজি অন্যরকম একটা ভাবে ছিলেন। আল্লাহর হাবিব স্বাভাবিক হলেন, আম্মাজান আয়েশাকে মিষ্টি করে ডাকলেন। রাসূলুল্লাহ তাকে মাঝে মাঝে মিষ্টি করে, স্নেহ করে, ভালোবেসে হুমায়রা বলে ডাকতেন। এই জন্য স্ত্রীদেরকে মাঝে মাঝে একটু ভালোবাসবেন, মাঝে মাঝে না, ভালোবাসবেন সব সময়। স্ত্রীদেরকে মারধর করা, কথায় কথায় কিছু লোক আছে বাহিরে মাশাআল্লাহ মৌলভী সাহেব, বাহিরে হুজুর সাহেব, পীর সাহেব, একেবারে আবা কাবা, পাগড়ি, জুব্বা জাব্বা সব আছে, পীরের মুরিদ, তবলিগের সিল্লা দিছে। ঘরে গেলে মহিলাদের সাথে যে ব্যবহার করে মনে হয় আস্ত একটা খাটাস। এরকম লোক অবশ্য আপনাদের কুলাউড়া উপজেলায় নাই, আসেনি? বুঝলেন? উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই কাজটা করবেন না। আরে নারীদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাসূল বলেছেন, একটা হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ আমি আপনার কাছে দুই ধরনের দুর্বলদের উপর অত্যাচার থেকে পানাহ চাই। দুই ধরনের দুর্বলদের থেকে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ দুই ধরনের দুর্বলদেরকে আমি অত্যাচার করা থেকে আপনার কাছে পানাহ চাই। একটা হলো ইয়েতিম, আর একটা হলো নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নারীদের সাথে আল্লাহর হাবিব যখন বিদায় হজ জাবাল রহমত, ওই যে আরাফাতের ময়দানে জাবাল রহমতের পাদদেশে রাসূলুল্লাহর উটের নাম ছিল কাসওয়া। সেই কাসওয়া নামক উটের পিঠে আল্লাহর হাবিব একটা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সে ভাষণের শেষ পর্যায়ে রাসূলুল্লাহ বললেন, তোমরা বন্দীদের সাথে ভালো আচরণ করো, বন্দীদের সাথে ভালো আচরণ করো। কোন বন্দী? নবীজি বললেন, যে নারীরা তোমাদের ঘরে থাকে সে নারীরা হলো তোমাদের কাছে বন্দিনীর মতো, সেই বন্দিনীদের সাথে ভালো ব্যবহার করো। মা হোক, বোন হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, তাদের সাথে ভালো ব্যবহার করা। আবার মহিলাদেরও উচিত কর্মজীবী স্বামী, কর্মজীবী বাবা, কর্মজীবী ছেলে ভালো ব্যবহার করা। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ কি সুন্দর কথা বলেছেন, ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেছেন, শোনো, তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাআলা স্ত্রীদেরকে বানিয়েছেন এই জন্য স্বামী স্ত্রীর কাছে থাকবে, তার পাশে থাকবে, তার পাশে বসবে, তার পাশে শুইবে। আল্লাহ তাআলা বলেন, এই স্ত্রীকে এই জন্য বানিয়েছি তার কাছে বসবাস করার জন্য, আর তোমাদের দিলটা প্রশান্তিতে যেন ভরে যায়। ও